বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে রান্না করব পোলাও আর গরুর মাংস। আমার হাজবেন্ডের অনেক ফেভারিট খাবার। তো আমার মেয়েও আজকে মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। তো মনে হয়েছে রান্নাটা সার্থক। আর আমি আমার লাইফে যত গরুর মাংস রান্না করেছি, এই মাংসটা সবথেকে বেস্ট হয়েছিল। আমি আলাদা করে রান্না করি নাই, অন্যভাবে এরকম করে রান্না করি সবসময়। তবে আজকের রান্নাটা নাকি অনেক মজা হয়েছিল, আমার হাজব্যান্ডও বলেছে। আমার কাছে তো ভালো লেগেছে, আর কালারটা অনেক সুন্দর হয়েছিল রান্নার। তো যাই হোক, আমি প্রথমে কিন্তু পেঁয়াজ রসুন তেলে দিয়ে দিয়েছি। তো এগুলো আর আলাদা করে ভাজি নাই, যেহেতু গরুর মাংস অনেক কষানো হবে, তো পেঁয়াজ রসুনের গন্ধটা আর থাকবে না। তারপর গরুর মাংসটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। হয়তো এই ভেজে নেওয়ার জন্যই এত সুন্দর হয়েছে তরকারিটা। ভেজে নেওয়ার পর আমি একে একে সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা। আর গরম মশলা আগেই দিয়েছিলাম। গরম মশলার গুঁড়া ইউজ করি না, গোটা গরম মশলা দেই। গরম মশলার ফ্লেভারটা আসলে আমরা দুজনের একজনও বেশি পছন্দ করি না, আমাদের আসলে পছন্দের মিল আছে অনেক। তারপর আমি নর্মাল যে মশলা, লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি। ঝালটা একটু বেশিই দিয়েছি, আমরা যেহেতু ঝাল একটু বেশিই খাই। আর খুব ভালোভাবে আমি কিন্তু এটা কষিয়ে কষিয়ে রান্না করব। প্রথমে আমি কষিয়ে নেব, অনেকক্ষণ আমি কোনো পানি দেব না। যে পানিটা আছে ওই পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব মাংসটা অর্ধেক। আর তারপর হচ্ছে আমি সামান্য পানি দিতে পারি যদি লাগে, আর মাংস তার আগে সেদ্ধ হয়ে গেলে আর পানি টানি দেবো না। তবে পরে পানি দেওয়া লেগেছে। তো যাই হোক, আমি এখানে পোলাওটা বসিয়ে দিব। আজকে আর নতুন ফ্রাই প্যান বের করলাম না, এটা যেহেতু বাইরে ছিল, এটা পুরাতন, এটাই সবসময় করা হয়তো আগে। তো এটাই ভাবলাম যে একটু পোলাও রান্না করে নেই 2 বেলার জন্য, দুপুর আর রাতের জন্য বেশি করেই করব। আর নর্মালি আমি তো পেঁয়াজটা একটু কমই দেই, আর পোলাওয়ে আমার কাছে পেঁয়াজটা ভালো লাগে না, বেরেস্তা করেও দেই না। তো আমি এভাবেই আর কি বসিয়ে দেব। প্রথমে হচ্ছে গরম মশলা আর পেঁয়াজ হচ্ছে ভেজে নিব তেলের মধ্যে। তারপর চালটা আগেই আমি ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, তাহলে পোলাওটা একটু ঝরঝরা হবে। আর খুব বেশি ঝরঝরা পোলাও হচ্ছে আমরা পছন্দ করি না, মানে মানুষ আসলে বা কাউকে খাওয়ালে ঝরঝরা করে রান্না করি, কিন্তু যখন হচ্ছে নিজেরা খাই একটু নরম, মানে আমার মেয়ের হচ্ছে নরম হলে সুবিধা হয়, তো এই জন্য একটু নরম করে করি। আর আমার হাজব্যান্ডও কেমন জানি নরম পোলাওটাই পছন্দ করে। তো আমি কিছু কিশমিশ আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি। কিশমিশ সবগুলো আমার মেয়ে খাবে, ও হচ্ছে আমরা খাওয়ার সময় ওকে বেছে বেছে দিব, ও খাবে, বা ও খাওয়ার সময় যেগুলো পাবে ওগুলো সবার আগে খাবে। কিশমিশ ওর খুব পছন্দ, তবে আজকে বেশি দেই নাই। তো আমি খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। আর আমি ঠান্ডা পানিটা ইউজ করেছি। পানিটা আপনারা বুঝে দিবেন, যে যেরকম খান। কেউ যদি একদম ঝরঝরা খান তাহলে পানি একদম কম দিবেন, মাপ অনুযায়ী। যদি হাফ কেজি চাল হয় 1 কেজি পানি দিবেন, আর যারা একটু নরম খাবেন তারা একটু বেশি পানি দিবেন। এই আর কি, এটা বুঝে শুনে চাল বুঝেই দিতে হয়। আমি মেপে টেপে দেই না, একটু বুঝে দিয়ে দেই আর কি, তো সবসময় ভালোই হয়। আর এদিকে আমি মাংসটা খুব ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। পুরোটা তো আসলে দেখানো সম্ভব না, আপনাদেরকে অল্প অল্প করেই দেখাই। একটু পরপর আর কি নেড়ে দিচ্ছিলাম, যাতে লেগে না যায় আর সুন্দরভাবে কষানো হয়ে যায় মশলাটা। গরুর মাংস আসলে যত কষানো যায় ততই কালারটা ভালো আসে। আমার আসলে খুব একটা ধৈর্যও নাই, তবে আজকে একটু সময় নিয়ে কষিয়ে রান্না করেছি। হাজব্যান্ড বাসায় আছে, ওর মন মতো একটু রান্না করে দিলে ভালোই লাগে। যদিও রান্না করতে আমার দেরি হয়ে গেছে, বাজার এনেছিল, মুরগি এনেছে, সে মুরগি কেটে ধুয়ে ফ্রিজে রাখতে তো অনেক সময় লেগে যায়, তাই না? মুরগি যখন নিয়ে আসে, আবার হচ্ছে 3টা মুরগি, এতগুলো মুরগি কাটার বাজার থেকে তো কেটে ওভাবে দেয় না, শুধু হচ্ছে চামড়াটা ফেলে দিয়ে নিয়ে আসে, আর হচ্ছে মানে ওই যে গিলা টিলা ওগুলো পরিষ্কার করে দেয় মাথা, আর পুরো মুরগিটা পরে বাসায় নিয়ে এসে কাটা লাগে আর কি। তো এদিকে কিন্তু আমার হচ্ছে পোলাওটা মানে হয়ে গেছে। আমি একটু ঘি আর চিনি দিয়ে নেড়ে দিলাম, একদমই ঝরঝরা হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। আর গরুর মাংসে আমি এই পর্যায়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপর একটু পানি দিতে হবে। এই মাংসটা আসলে সিনার মাংস, কিন্তু সেদ্ধ হচ্ছিল না, দেখতেছি যে পুরোপুরি সেদ্ধ হয় নাই। তো বসিয়েছি তো ভালোই, মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে, তো আরও সময় লাগবে, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। আর এই গরুর মাংসে পানি দিয়ে চলে যাব আমি গোসলে, মেয়েকে গোসল করাতে হবে। তো এই জন্য হচ্ছে একটু বেশি করে পানি দিয়ে ঢেকে রেখে চলে যাব, যাতে করে না লেগে যায় আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। আমাদের আবার ভালোভাবে মাংস সেদ্ধ না হলে কেউই খেতে পারি না, অনেকে একটু শক্ত মাংসও পছন্দ করে। আমার শাশুড়ি, উনি হচ্ছে দাঁত দিয়ে চিড়ে চিড়ে খেতে খুব পছন্দ করে, একটু শক্ত হবে। আমাদের আবার একটু নরম লাগে, আমরা হাত দিয়ে ছিঁড়ে তারপর খাবো, এরকম আর কি অবস্থা। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও শেষ হয়ে গেল। মাংসের কালারটাও অনেক সুন্দর হয়েছিল। ধন্যবাদ সবাইকে।